ভাবি কি করতে আছেন এই জায়গায়? ভাই হাঁস কাটতেছি, অনেক কষ্ট হাঁস কাটতে। তাই হুম, হাতে আজকে ব্যথা করে। দুপুরে কি হাঁসের মাংস রান্না করা হবে নাকি? হ্যাঁ, দুপুরবেলা হাঁসের মাংসই রান্না করা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে দুপুরে হাঁসের মাংস রান্না করা হবে। আসলে আপনারা অনেকেই হচ্ছে বিশেষ করে টিকটকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনার ভাবি কই, ভাবিকে তো দেখছি না। তো আমি অনেকেরই বলছিলাম, আবার অনেকেরই বলা হয় না যে ভাবি হচ্ছে একটু বাড়িতে গেছে গ্রামে ঘুরতে। তো আসলে ভাবি গ্রাম থেকে আসার সময় একটা না দুইটা না চারটা হাঁস নিয়ে আসছে, দেশি হাঁস। নিজেরা মানে ভাবিরা বাসায় লালন পালন করছে, ভাবির মা এই হাঁস নিয়ে আসছে চারটা। এই যে এখানে আসলে হাঁস তো যতই তাজা হোক শহরে আনতে আনতে চিকন হয়ে যায়। যাই হোক, এই যে দেখেন দুইটা কত সুন্দর শোয়া রাখছে। এর ভিতরে একটার অপারেশন করা হয়েছে, কই যেন? দুইটারই। ও, অপারেশন করা হয়েছে, বাপরে। এই যে এগুলো কি? এগুলা কলজা, গিলা, হাঁসের মাথা। ও, আর এখানে হচ্ছে হাঁসের মাংস। একটা হাঁস 750 টাকা করে, মানে অ্যাভারেজে প্রাইস যদি আমরা হিসাব করি তাহলে চারটা হাঁসের দাম প্রায় 3000 টাকা। তো এর ভিতরে দেখছেন মাংস কতটুকু হয়েছে। হাঁসের মাংসর থেকে বেশি হয় হাড্ডি, তাই না? আর এটাই কিন্তু স্বাদ। আর হাঁসের হাড়ি স্বাদ। হ্যাঁ, আর শীতকালে তো হাঁসের মাংস আসলে অনেক স্বাদ। তো আমাদের আজকে হাঁসের মাংসর সাথে কি হবে বাসায়? চিতই পিঠা রান্না করা হবে, বানানো হবে। Sorry, চিতই পিঠা নাকি রুটি? চিতই পিঠা প্লাস রুটিও। ও, এত কিছু, তাহলে তো ভালোই। তো করতে আসেন, কোঠেন তাইলে। আমার একটু হেল্প করলেও তো হয় না। এই যে হেল্প করতেছি, আমি ভিডিও করতেছি আর আপনি করতেছেন, এটাই তো হেল্প। যাই হোক, তো আসলে আমরা এরকমই দুষ্টামি করি সব সময়। তো আসলে হাঁসের মাংসগুলা দেখতে অনেক সুন্দর, লাল লাল, কত সুন্দর। এই আমার যে যেমন হেল্প করতেছেন হেমন হাঁসের এটা আপনার জন্য। হাঁসের এই যে গাইস, হাঁসের এই যে এটা কি কয়, ফুন্দুরি। এটা আপনারা কে মায়ের কি জন্যে। বলেন? এটা সবসময় ভাবি খায়। ভাবি এ হাঁসের না। যে যে হাঁসের, আমারে দিয়ে মুরগির help আর জানি করতাছেন। কি কি, হাঁসের, মুরগির আর ব্রয়লারের মুরগির, দেশি মুরগির যত যার এই যে এই ফন্দুরিটা সেটা ভাবি খায়। এটার ভিতরে কি তাই গু থাকে? এই যে এরা, মানে এটার ভিতরে কি আছে ভাই, কি অবস্থা, এটা ভাবি খায়। না, আজকে তো আমারে আপনি হেল্প করতেছেন না, এটা তেল, আজকে এই আপনার জন্য। এটার ভিতরে তেল আছে। এই যে দেখছেন, এই ফন্দুরিটা সবসময় ভাবি খায়। খান 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 এই ফন্দুরি। তো যাই হোক, সব সময় এটা ভাবি খায়। আগে আব্বাই খাইতো, এখন আর আব্বাই খায় না। ভাবিরা আমাদের বাড়িতে আনার পর থেকে ভাবি সবসময় ফন্দুরি খায়। এটা একদম ফিক্সড করা যে হাঁস মুরগির যত পাশা আছে সব ভাবির জন্য। মাঝে মাঝে মানুষের পাশেও খাইতে পারে, কে জানে ভাইয়ারটা আবার কামড় টামড় দেয় কিনা। যাই হোক, অনেক দুষ্টামি করলাম। আপনারটা একদিনও দিছি, আপনার মানুষের কথা যে বলেন। মুরগিরটা খায় হে মানুষের ডো খাইতে পারে। যাই হোক, এটা আমার কাছে সবচেয়ে বেশি বিশ্রী লাগে, কারণ এটা দিয়ে সে বাথরুম করে। আর হচ্ছে আরে বাথরুম করে এটা খাইতে বেশি লাগে, কিন্তু মুরগির ডিমটা খাইতে পারে তো। গ্রামের এটা মুরগিগুলো আসে আছে না, গ্রামের মুরগিগুলো কিন্তু এই যে ঘু আছে না, ঘু সোলায়। অনেক ডিসগাস্টিং কথাবার্তা বলে ফেলছি গাইজ, ইয়ের ভিতরে, ব্লগের ভিতরে, হাবিজাবি ব্লগ আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা। সবাইকে বলে দেন আমাদের ভিডিওগুলো কি করতে হবে। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, আর ভাষায় কমেন্ট করবেন সবাই বেশি বেশি করে। ওকে, আল্লাহ হাফেজ।